Hello friends, welcome to my YouTube channel Government Job Alert। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইংরেজির খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। যে কোনো পরীক্ষায় যদি ইংরেজি থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে তোমরা দু তিনখানা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকন বাটন অন করে দাও, যাতে করে যখনই আমি কোনো গুরুত্বপূর্ণ এরকম ভিডিও দিই সেটা সবার আগে তোমার কাছে চলে যায়। ঠিক আছে বন্ধুরা, চলো শুরু করা যাক আজকে ভিডিওটা। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মধ্যে, যাতে করে তুমি তোমার বন্ধুদেরও কিছু সাহায্য করতে পারো। ওকে, চলো শুরু করা যাক। প্রথমে যে আমার কোশ্চেনটা আছে সেটা কি আছে দেখবো আমি। সেটা হচ্ছে গিয়ে তোমার ওয়ান হু প্ল্যানস অ্যান্ড ড্র দ্য ডিজাইন অফ বিল্ডিং, অর্থাৎ যে বিল্ডিংয়ের ডিজাইন করে তাকে আমরা কি বলি? তাকে বলি আর্কিটেক্ট বা স্থপতিকার। ওকে, 1 মিনিট ফ্রেন্ডস, একটুখানি সময়। ওকে চলো, নেক্সট কি আছে? ওয়ান হু সেলস থিং অ্যাট পাবলিক অকেশন, অর্থাৎ যে জনগণের কোনো জিনিস বিক্রি করে দেয় তাকে কি বলা হয়? অকিউশনার বা নিলামদার। নেক্সট কি বলবো? ওয়ান হু সেলস মিট, যে মাংস বিক্রি করে তাকে আমরা কি বলি? বাটচার মানে কসাই। নেক্সট চলবো আমরা ওয়ান হু লিভস অন আর্মস, যে ভিক্ষার উপর নির্ভর তাকে কি বলা হয়? ভিখারি। ভিখারিকে আমরা কি বলবো? বেগার মানে ভিখারি। নেক্সট আমরা চলে যাব ওয়ান হু মেন্ড শুজ, যে জুতা সেলাই করে তাকে আমরা কি বলি? মুচি, কবলার। নেক্সট চলে যাব ওয়ান হু ড্র ম্যাপস, যে ম্যাপ তৈরি করে তাকে আমরা কি বলি? কার্টোগ্রাফার, যে মানচিত্রবিদ। নেক্সট চলে যাব ওয়ান হু সেল সুইট অ্যান্ড পেস্ট্রিজ, অর্থাৎ যে মিষ্টি বিক্রি করে তাকে আমরা কি বলি? কনফেকশনার। তাকে আমরা কি বলি? কনফেকশনার অর্থাৎ ময়রা বা মিঠাইওয়ালা। নেক্সট চলে যাব ওয়ান হু রিডস দ্য পাম, অর্থাৎ যে হাতের তালু পরে কিছু জিনিস বলতে পারে তাকে আমরা বলে হয় কি বলি? হস্তরেখাবিদ, যার ইংরেজি হচ্ছে পালমিস্ট। নেক্সট চলে যাবো আমরা, চলো ওকে, নেক্সট আমরা চলে এসেছি কিসে? ওয়ান হু কালেক্টস পোস্টেজ স্ট্যাম্প, অর্থাৎ যে পোস্টেজ যে স্ট্যাম্পগুলো হয় সেগুলো যে সংগ্রহ করে রাখে তাকে আমরা বলি ফিলাটেলিস্ট। খুব ইম্পর্টেন্ট বন্ধুরা। ওকে, নেক্সট আমরা চলে যাব কি? ওয়ান হু কার্ভস ওয়ান স্টোন, অর্থাৎ যে পাথর কেটে কেটে কোনো মূর্তি বানায় তাকে আমরা কি বলি? ভাস্কর। সেটাকে আমরা ইংরেজিতে বলি স্কাল্পটার। ওকে, নেক্সট চলে যাবো ওয়ান হু সেলস ড্রাগস, যে ড্রাগস বিক্রি করে তাকে আমরা কি বলি? ড্রাগিস্ট মানে ওষুধ বিক্রেতা। নেক্সট চলে যাবো ওয়ান হু ডিল ইন ফিশ, যে মাছের ব্যবসা করে তাকে আমরা কি বলি? ফিশ মঙ্গার মানে মাছ ব্যবসায়ী। ওয়ান হু ওয়ার্কস অন রোপ, যে দড়ির উপরে হাঁটে তাকে আমরা কি বলি? ফিউনাম্বুলিস্ট অর্থাৎ দড়িবাজিকর। নেক্সট চলে যাবো ওয়ান হু সেলস ফ্লাওয়ার্স, যে ফুল বিক্রি করে তাকে আমরা কি বলি? ফ্লোরিস্ট। আবার চলে আসবো আমরা ওয়ান হু রাইডস দ্য হর্সেস ইন রেসেস, অর্থাৎ যে দৌড় প্রতিযোগিতায় যে ঘোড়ার উপরে চড়ে তাকে আমরা কি বলি জানো? তাকে বলা হয় জকি মানে ঘোড়া দৌড়। ওকে, নেক্সট চলে যাবো ওয়ান হু ইমিটেট দ্য ভয়েস গেস্টার্স লুক এক্সেট্রা, ইটস কল্ড মিমিক। অর্থাৎ ধরো কেউ কারো অঙ্গভঙ্গি নকল করছে, কেউ কারো লুক মানে অর্থাৎ সে কীরকম দেখায় সেরকম মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে, সেরকমভাবে যে আমরা যে একটু শয়তানি করে দেখাই না, তাকে বলা হয় মিমিক। ওকে, অনুকরণকারী বা মিমিক। নেক্সট ওয়ান হু মেন্স ওয়াটার পাইপ, অর্থাৎ যে আহ, জলের পাইপ যে সমস্ত লোকেরা ঠিক করে তাকে আমরা বলি প্লাম্বার। ওকে, নেক্সট চলে আসবো ওয়ান হু টেস্ট আইসাইট অ্যান্ড সেলস স্প্যাকটিকেলস। স্প্যাকটিকেলস মানে হচ্ছে চশমা, যে চোখের নানা রকম প্রবলেমগুলো সলভ করে দেয় বা চশমা বানায় তাকে আমরা কি বলি? অপটিশিয়ান। তাকে বলি আমরা অপটিশিয়ান। নেক্সট চলে যাব ওয়ান হু ক্যারিজ বার্ডেন ফর হায়ার। ওকে, ওয়ান হু ক্যারিজ বার্ডেন ফর হায়ার, অর্থাৎ যে কোনো জিনিস বয়ে নেওয়ার জন্য কাউকে হায়ার করি মানে অর্থাৎ আমরা ভাড়া করি তাকে আমরা কি বলি? পর্টার মানে কুলি। নেক্সট চলে আসবো আমরা ওয়ান হু মেক্স আর্দেন পট, অর্থাৎ যে আর্দেন পট অর্থাৎ মাটির পাত্র তৈরি করে তাকে আমরা কি বলি? পটার মানে কুমার। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। চলো নেক্সট চলে যাবো আমরা, কি আছে দেখি।
19 নম্বর আছে ওয়ান হু ডিল ইন ওয়াইন, অর্থাৎ যে মদ বিক্রি করে। আশা করি তোমরা সবাই ভালো করে জানো যে তারপর তাকে বলা হয় কি ভিনটার। ওকে, ভিনটার ভিন ভিন ভিন্ট ভিন্টার। ওকে, নেক্সট আমরা চলে যাব কি ওয়ান হু কনভার্টস রর হাইড ইনটু লেদার, অর্থাৎ যে চামড়ার ব্যবসা করে তাকে আমরা কি বলবো টার্নার। ওকে, নেক্সট আমরা চলে যাব ওয়ান হু লেন্ডস মানি অ্যাট এ ভেরি হাই ইন্টারেস্ট, অর্থাৎ যে চরম মানে খুব অধিক বেশি সুদে টাকা ধার দেয় তাকে আমরা বলি ইউজারার, অর্থাৎ সুদখোর। নেক্সট ওয়ান হু ইজ ডিপ্লোম্যাট অফ এ গভর্নমেন্ট ইন আদার কান্ট্রিজ, অর্থাৎ আমরা যে বলি না পররাষ্ট্র রাষ্ট্রদূত, রাষ্ট্রদূতকে বলা হয় অ্যাম্বাসেডার। এই অ্যাম্বাসেডার স্পেলিংটা দেখে নেবে খুব ভালো। ওয়ান হু এটস হিউম্যান ফ্লেশ, অর্থাৎ যে মানুষের মাংস খায় তাকে আমরা কি বলি ক্যানিবাল। মনে রাখবে ক্যানিবাল খুব কনফিউশনের জায়গা। আমি দেখো তোমার নিচেই তোমাদের যাতে করে কোনো কনফিউশন না হয় তার নিচেই আমি তার সেই প্রশ্নটা দিয়ে রেখেছি যেখানে তোমাদের কনফিউশন হবে। ওয়ান হু এটস ফ্লেশ, অর্থাৎ যে মাংস খায় তাকে আমরা কি বলবো কার্নিভোরাস, মানে মাংসাশী। বাট এটা মনে রাখো যে মানুষের মাংস খায় সেটা হচ্ছে কার্নিভাল, কিন্তু যে সব মানে মাংস খায় জেনারেলি তাকে আমরা বলবো কার্নিভোরাস। একটু একটু পার্থক্য বন্ধুরা, কিন্তু এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে, তো একটু সাবধানে অ্যান্সার দিতে হবে। নেক্সট কি আছে ওয়ান হু স্পেন্ডস ল্যাভিসলি, ল্যাভিসলি মানে যে প্রচণ্ড খরচা করে তাকে আমরা কি বলবো এক্সট্রা ভ্যাকান্ট, মানে বেহিসাবি যে প্রচুর টাকা পয়সা খরচা করে। নেক্সট আমরা চলে যাব কি ওয়ান হু ব্রেক্স ইমেজেস অ্যান্ড রিলিজিয়াস ওরশিপ, যে অর্থাৎ যে ধর্মীয় মূর্তি বা ছবি এগুলো যে ভাঙে তাকে আমরা কি বলবো আইকোনোক্লাস্ট, অর্থাৎ মূর্তি ভঙ্গকারী। নেক্সট আমরা চলে যাব ওয়ান হু ফোরটেল ইভেন্টস, অর্থাৎ যে ভবিষ্যৎ বলতে পারে, যে ভবিষ্যৎ বক্তা তাকে আমরা কি বলবো প্রফেট। নেক্সট ওয়ান হু প্রিটেন্ড টু বি হোয়াট হি ইজ নট, অর্থাৎ যে আমরা ভান করি যে আমি ওর মত ও, যাকে আমরা বলবো কি ইম্পোস্টার, মানে প্রতারক বা ভণ্ড। মনে থাকবে ইম্পোস্টার মানে যে সেটা নয় কিন্তু তাও সে এরকম ভান করছে তাকে বলা হয় ইম্পোস্টার, মানে প্রতারক। ওয়ান হু লুক অ্যাট দ্য ব্রাইট সাইড অফ থিংস, যে জীবনের ভালো ভালো দিকগুলো দেখে। তোমরাও কিন্তু জীবনের ভালো ভালো দিকগুলো দেখো বন্ধুরা। যদি কোনো একটা পরীক্ষায় তুমি কম নাম্বার পাও তবে তার জন্য কিন্তু হতাশ হইও না, তোমাকে একটু স্ট্রাগল করে নেক্সট পরীক্ষার জন্য রেডি হতে হবে। তাকে বলা হয় অপটিমিস্ট, অর্থাৎ আশাবাদী। আমরা কিন্তু অলওয়েজ আশা করব যে না এই পরীক্ষাটা ভালো হয়নি তো কী হয়েছে, নেক্সট পরীক্ষাটা ভালো হবে। আমি নিজে বন্ধুরা কিন্তু অনেকগুলো পরীক্ষা দিয়েছি, কম করে আমি 30 থেকে 40টা পরীক্ষা দিয়েছি, তারপরে আমি কিন্তু সাফল্য পেয়েছি। এত সোজা না, আশা ছাড়লে হবে না, কিন্তু নেভার গিভ আপ। ওকে, নেক্সট চলে যাবো আমরা কি ওয়ান হু লুকস অ্যাট দ্য ডার্ক সাইড অফ থিংস, যে জীবনের খারাপ খারাপ দিকগুলো দেখে, যে আমি একটা পরীক্ষা পাস করতে পারলাম না এ মনে হয় আমার দ্বারা হবে না, তাদের কি বলা হয় পেসিমিস্ট, অর্থাৎ হতাশাবাদী। দেখো বন্ধুরা এখানে দেখে নাও অপটিমিস্ট মানে আশাবাদী, এখানে দেখে নাও নিচেই দিয়েছি আমি পেসিমিস্ট অর্থাৎ নিরাশাবাদী। তোমরা এই পিডিএফটা একটু ফলো করে দেখতে পাবে যে আমি প্রত্যেকটা রিলেটেড সাথে আমি একসাথে এক জায়গায় করে রেখি যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। ওকে বন্ধুরা, চলো নেক্সট চলে যাব ওয়ান হু ফিডস অন ভেজিটেবল, অর্থাৎ যে শাকসবজি খেয়ে বেঁচে থাকে তাকে আমরা কি বলি ভেজিটেরিয়ান বা নিরামিষাশী। ওয়ান হু লাভস হিজ কান্ট্রি, তুমিও তোমার দেশকে ভালোবাসো, আমিও আমার দেশকে ভালোবাসি, তো আমরা সবাই ভারতবর্ষকে ভালোবাসি, তো আমরা কি সবাই প্যাট্রিয়ট অর্থাৎ দেশপ্রেমিক। নেক্সট ওয়ান হু ডাইস ফর এ নোবেল কজ, অর্থাৎ যে দেশের জন্য মারা যায় তাকে আমরা কি বলি মার্টার অর্থাৎ শহীদ। ওয়ান হু হ্যাজ বিন বিফোর অ্যানাদার, ওয়ান হু হ্যাজ বিন বিফোর অ্যানাদার অর্থাৎ প্রিডিসেসর অর্থাৎ পূর্বপুরুষ, মানে তোমার আগের পুরুষের কথা বলা হচ্ছে তাকে বলা হয় পূর্বপুরুষ বা প্রিডিসেসর। আর ওয়ান হু কামস টু বি আফটার অ্যানাদার, অর্থাৎ যে নেক্সট জেনারেশন তাকে আমরা কি বলবো সাকসেসর। ওকে, উত্তরসূরি, পূর্বসূরি, প্রিডিসেসর মানে পূর্বসূরি, সাকসেসর মানে উত্তরসূরি। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু একটার সাথে একটা রিলেটেড ওয়ার্ড তার নিচেই নিয়ে চলে এসেছি যাতে করে তোমাদের কোনো রকম কনফিউশন না হয়। নেক্সট আমরা চলবো কি আছে দেখি আমরা ওয়ান লিভিং অ্যাট দ্য সেম টাইম উইথ অ্যানাদার তাকে বলা হয় কন্টেম্পোরারি অর্থাৎ সমসাময়িক, মানে একই সময়ের দুজন লোক। হয়তো ধরো আমি এখানে স্টাডি করাচ্ছি, তোমরা যারা এখানে আমার মানে কী বলবো ইউটিউবে যারা ভিডিওটা দেখছো এখন, তো তুমি আর আমি কিন্তু কি বলবো আমরা কিন্তু কন্টেম্পোরারি সমসাময়িক, আমরা একই সময়ের লোক। নেক্সট চলে আসবো কি আমরা ওয়ান
ওয়ার্কিং ইন দ্য সেম প্লেস, অর্থাৎ যদি আমরা একই জায়গায় কাজ করি, ধরো তুমি একটা অফিসে চাকরি করো, আমিও একটা অফিসে সেম অফিসে চাকরি করি, তখন আমরা কিন্তু বলবো কলিগ। এই কলিগের স্পেলিংটা দেখবা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, ওয়ান হু ওয়ার্কস ইন স্লিপ, অর্থাৎ যে ঘুমের ঘরে হাঁটে, ঘুমিয়ে ঘুমিয়ে হাঁটে, তাকে আমরা কি বলি? সমনামবিউলিস্ট। নেক্সট দেখো, ওয়ান হু টক্স ইন স্লিপ, অর্থাৎ যে ঘুমের ঘরে কথা বলে, তাকে আমরা কি বলি? সমনলোকুইস্ট। ওকে। নেক্সট দেখো, ওয়ান হু ব্রেকস ইনটু এ হাউস টু স্টিল, অর্থাৎ বাগলার, অর্থাৎ সিদেল চোর, মানে যে বলছো সিদেল চোর, মানে এগুলো অন্তত মানে অনেক দিন আগে যখন বাংলাদেশে হতো, মানে সে কি বলবো, ঘরের ডোয়া বলছো, ডোয়া বা আমরা যেটা কি বলি, ঘরের এই ডোয়া কেটে লোক ঢুকে পড়ে ঘর থেকে চুরি করে নিত, তাকে বলা হয় বাগলার বা সিদেল চোর। ঠিক আছে। নেক্সট চলো আবার শুরু করছি আমরা। চলো বন্ধুরা, নেক্সট, ওয়ান হু ইজ ভেরি ডিফিকাল্ট টু প্লিজ, অর্থাৎ যাকে সহজে বোঝানো যায় না, মানে প্রচণ্ড খুঁতখুঁতে লোক। এরকম থাকে দু একটা, আমাদের দেখবে স্কুলে দু একটা স্যার থাকে বা কোনো একজন পাড়ায় থাকে, যাকে সহজে বোঝানো যায় না, তাকে বোঝানো যা, আর কি বলবো, হাতিকে বোঝানো তা, সেটা হচ্ছে ফাস্টিডিয়াস, অর্থাৎ খুঁতখুঁতে। নেক্সট দেখো, ওয়ান হু বিলিভস ইজিলি, যাকে সহজেই বিশ্বাস করা যায়, তাকে বলা হয় গালিবেল। দেখতে পাচ্ছ আমরা কত রিলেটেড করেছি, ফাস্টিডিয়াস মানে যাকে সহজে বোঝানো যায় না, গালিবেল যাকে সহজে বোঝানো যায়। নেক্সট দেখবো, ওয়ান হু নোস অর সিস এভরিথিং, অর্থাৎ যে সব কিছু জানে, তাকে আমরা কি বলবো? অমনিসিয়েন্ট। বন্ধুরা, এই অমনি, ও এম এন আই অমনি মানে হচ্ছে কিন্তু সব। তারপর দেখো, ওয়ান হু প্রেজেন্ট এভরিওয়ার, তাকে কি বলবো আমরা? অমনি প্রেজেন্ট, যে সব জায়গায় উপস্থিত। নেক্সট, হ্যাভিং আলটিমেট পাওয়ার, যা যে সর্বশক্তিমান, তাকে আমরা কি বলবো? অমনিপোটেন্ট বা অলমাইটি, যেমন গড। নেক্সট আমরা কি বলবো? ওয়ান লিভিং হিজ নেটিভ কান্ট্রি টু সেটেল ইন অ্যানাদার, তাকে বলা হয় ইমিগ্রান্ট। ইমিগ্রান্ট অর্থাৎ অন্য দেশ থেকে এসে এই দেশে বসবাস করলো, তাকে বলবো আমরা ইমিগ্রান্ট। আর ধরো, ওয়ান কামিং টু এ ফরেন ল্যান্ড টু সেটেল দেয়ার, অর্থাৎ আহ, যে ধরো আমি এই দেশ থেকে অন্য দেশে চলে গেলাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি হয়ে গেলাম কি? অভিবাসী বা ইমিগ্রান্ট। দেখো, একটা ইএমআই, একটা IMMI, একটুখানি পার্থক্য, কিন্তু এটা কিন্তু খুব কনফিউশন করে। এটা মনে রাখবে, এই আই মানে হচ্ছে আমি, আই মানে হচ্ছে আমি যদি অন্য দেশে চলে যাই, তাহলে আমি সেটা কি হলাম? ইমিগ্রান্ট। আর যদি অন্য দেশ থেকে এক দেশে আসে, তাহলে কি হলো? এইটা হলো ইমিগ্রান্ট। নেক্সট হলো আমরা, ওয়ান আনএবল টু পে ওয়ান্স ডেট, অর্থাৎ যার কাছে কোনো টাকা পয়সা নেই, সেটা ধার দেনা শোধ করতে পারছে না, তাকে আমরা কি বলবো? দেউলিয়া বা ইনসলভেন্ট বা ব্যাংক্রাফট। ওকে। নেক্সট, ওয়ান অলওয়েজ ডাউটিং, যে সবসময় সন্দেহের মধ্যে থাকে, তাকে আমরা কি বলি? সেপটিক। ওকে। স্কেপটিক মানে যে সবসময় সন্দেহের মধ্যে থাকে, যার মধ্যে সবসময় মধ্যে ভয় ভয় কাজ করে যে কি হবে না হবে। ওকে। নেক্সট, ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট মানে বিশ্বপ্রেমিক। ওয়ান হু হেটস ম্যানকাইন্ড, তাকে বলা হয় মিসানথ্রোপিস্ট। ওকে। নেক্সট চলো, এ গভর্নমেন্ট রুলড বাই এ ফিউ, তাকে বলা হয় অলিগোকারি, অর্থাৎ যেখানে অল্প কয়জন লোক শাসন করে, তাকে বলা হয় অলিগোকার্কি। ওকে। নেক্সট চলো আমরা আহ, দেখি কি আছে। ওয়ান হু স্পিক্স ফর আদার্স, অর্থাৎ যে অন্যর হয়ে কথা বলে দেয়, তাকে আমরা কি বলি? তাকে বলি আমরা স্পোক্সম্যান বা স্পোক্স পারসন। ওকে। তারপর আমরা দেখবো কিছু আত্মহত্যা, মানে কিছু মারা, দেখো কিভাবে মারছি। মার্ডার অফ ওয়ান্স ওন সেলফ, নিজেকে যদি মারো ভাই, তাহলে কিন্তু তুমি সুইসাইড করলা। ওকে। খুব সাবধান, যদিও বা এটা কোনোদিনই করবা না। মার্ডার অফ ম্যান, যে কোনো একটা মানুষকে মারলে সেটা হলো হোমিসাইড, নরহত্যা। মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট, কোনো বাচ্চাকে মেরে ফেলা, তাকে বলা হয় ইনফ্যান্টিসাইড। মার্ডার অফ এ কিং অর কুইন, রাজা বা রানীকে মারাকে বলা হয় রেজিসাইড বা রাজহত্যা। নেক্সট চলছে, মার্ডার অফ ওয়ান্স ওন ফাদার, বাবাকে মারা, সেটা হচ্ছে প্যাট্রিসাইড। মার্ডার অফ ওয়ান্স ওন মাদার, মাকে মারা, সেটা হচ্ছে ম্যাট্রিসাইড। মার্ডার অফ এ গ্রুপ অর রেস অফ পিপল, অর্থাৎ যখন কোনো একটা অ্যাসাসিনেশন হয় বা ম্যাসাকার হয়, তোমরা জানো, শুনেছো নিশ্চয়ই, জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার 1919 13 এপ্রিল। তো সেই যখন ম্যাসাকার হয়, মানে একটা বিশাল প্রচণ্ড লোক বা মানে একসাথে অনেক লোককে মারা হয়, তাকে বলা হয় জেনোসাইড বা জাতি হত্যা বা কি বলা হয়? গণহত্যা। নেক্সট, মার্ডার অফ ওয়ান্স ওন ফাদার অর মাদার নিয়ার রিলেটিভ, যাকে বলা হয় পেরিসাইড, অর্থাৎ তুমি তোমার মা বা বাবার যাদের মানে প্রচণ্ড কাছের আত্মীয়, তাদেরকে মেরে ফেললা, তখন বলা হয় পেরিসাইড। মা, যদিও এই ভুল কোনোদিন করো না। মার্ডার অফ ওয়ান্স ওন ব্রাদার, নিজের ভাইকে মেরে ফেলা মানে ফ্যাট্রিসাইড, খুবই এটা মানে এগুলো হয় না সচরাচর। মার্ডার অফ ওয়ান্স ওন সিস্টার সরিসাইড, এটা তো অসম্ভব ব্যাপার।
মার্ডার অফ ওনস ওয়াইফ, বউকে মেরে তো তাহলে কী বলবো, এই ভুল করো না জীবনে। যদিও সবার বেশিরভাগ লোকেরই, বিবাহিত লোকেরই এটা বলে ইচ্ছা থাকে, কিন্তু হয়ে ওঠে না। চলো, তাহলে মার্ডার অফ ওনস ওয়াইফ মানে নিজের কোনো বউকে হত্যা, তাকে বলা হয় এক্সোরিসাইড। চলো নেক্সট বলবো, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট, খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা, এ প্লেস হোয়ার বার্ডস আর কেপ্ট তাকে বলা হয় অ্যাভিয়ারি। ওকে, নেক্সট ফলো করো, জাস্ট নেক্সট, এ প্লেস হোয়ার বিজ আর কেপ্ট, সেটা হচ্ছে অ্যাপিয়ারি। ওকে, দেখলা কতটুকু পার্থক্য, অ্যাভিয়ারি অর্থাৎ পাখিদের বাসস্থান মানে পাখিশালা, যাকে আমরা বলবো নেস্ট। আর এপিআইএ আমরা অ্যাপিয়ারি, যেটা হচ্ছে আমরা হানি বিজ হাউস অর্থাৎ মৌমাছির চাক, তাকে আমরা কি বলবো, অ্যাপিয়ারি। নেক্সট, এ প্লেস হোয়ার মানি ইজ কয়েন, তাকে বলা হয় মিন্ট, টাকশাল। ওকে, আবার যদি এরকম বলা হয় যে এ প্লেস হোয়ার ব্রিক্স আর মানে যেখানে ইট তৈরি করা হয় তাকে কি বলা হয় আমরা ক্লিন, মনে থাকবে ক্লিন। এ প্লেস হোয়ার ফিশেস আর কেপ, তাকে বলা হয় অ্যাকুয়ারিয়াম, খুব সোজা, এটা তোমরা আশা করি সবাই জানো। এ প্লেস হোয়ার শিপস আর লোকেটেড অ্যান্ড আনলোডেড, যেখানে জাহাজ এসে দাঁড়ায়, যেখানে জাহাজকে লোড করা হয় আবার মাল নিচে নামিয়ে ফেলা হয়, তাকে বলা হয় কোয়ে বা জেটি। নেক্সট, এ প্লেস হোয়ার লেদার ট্যান্ট, তাকে বলা হয় ট্যানারি, চামড়া যেখানে জিনিসপত্র কাজ হয়। এ শেল্টার অর শেড অফ ফর কাউ, মানে গবাদি পশুর জন্য যেটা ব্যবহার করা হয় সেটা আমরা কি বলবো, কাউ শেড অথবা পেন মানে খোয়ার। নেক্সট, এ প্লেস হোয়ার গভর্নমেন্ট পেপার আর কেপ্ট, অর্থাৎ যেখানে সরকারি নথিপত্র জমা রাখা হয় তাকে কি বলা হয়, আর্কিভস, খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এ প্লেস অফ প্রোডাকশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ মিল্ক, ডেয়ারি বলা হয়, মনে রাখবে তোমরা, ডেয়ারি একটা দুধের কোম্পানি আছে, তোমরা জানো আমাদের ভারতবর্ষের দুখানা ফেমাস মানে দুধের আছে, ফেমাস আছে, একটা তোমার আনন্দতে আছে, অর্থাৎ গুজরাটের আনন্দতে একটা দুধের খুব ফেমাস কারখানা আছে। এ প্লেস হোয়ার ডগস আর কেপ্ট, ক্যানেল। ওকে, নেক্সট কি বলবো, এ প্লেস ফর প্রোডাকশন অফ ব্রেড, যেখানে রুটি বানানো হয় তাকে কি বলা হয়, বেকারি, খুবই সহজ। নেক্সট দেখবো আমরা কি আছে, দ্য হাউস অফ জিপসি তাকে বলা হয় ক্যারাভ্যান, মনে থাকবে। নেক্সট চলো, অ্যান এরিয়া হোয়ার পিগস আর কেপ, অর্থাৎ শুয়োর যেখানে রাখা হয় সেখানে বলা হয় পিগ স্টে মানে শুকুরশালা। এ প্লেস হোয়ার ফিশ এগস আর হ্যাচেট, ওকে, যেখানে মাছ চাষ করা হয় মধ্য কথা, তাকে বলা হয় হ্যাচারি। নেক্সট, এ প্লেস হোয়ার বার্ডস অ্যানিমাল ক্যান লিভ প্রোটেক্টেড, অর্থাৎ যেখানে পাখি পশু বা জন্তু জানোয়ার যেখানে সংরক্ষণ করে রাখা হয় তাকে বলা হয় স্যাংচুয়ারি মানে অভয়ারণ্য। নেক্সট চলবো আমরা, এ পার্সন ইন চার্জ অফ মিউজিয়াম, যে মিউজিয়ামের দায়িত্বে আছে তাকে আমরা কি বলি, কিউরেটর। ওকে, নেক্সট চলবো, এ পার্সন ইন চার্জ অফ লাইব্রেরি, তাকে বলা হয় লাইব্রেরিয়ান, খুবই সহজ এটা। পার্সন ট্রাভেলিং ইন এ স্ট্রিট, মানে যারা রাস্তায় হেঁটে হেঁটে যায় তাকে আমরা কি বলি, পেডেস্টেরিয়ান মানে পথচারী। নেক্সট, এ হেটার অফ ওম্যান, তাকে বলা হয় মিসোগাইনিস্ট। এ লাভার অফ ওম্যান, তাকে বলা হয় ফিলোগাইনিস্ট। ওকে, যদিও বা এটা খুঁজে পাওয়া খুব টাফ, এটা অনেক খুঁজে পাওয়া যাবে। অ্যান এজেন্ট বিটুইন টু পার্টিস, অর্থাৎ যে একজন ব্যক্তি দুজনের মধ্যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা সলভ করতে আসে তাকে আমরা কি বলি, আরবিট্রেটর। ওকে, আরবিট্রেটর। নেক্সট, এ স্পিচ মেড ফর দ্য ফার্স্ট টাইম, অর্থাৎ যে বক্তব্যটা প্রথম বলা হয় তাকে বলা হয় মেডেন স্পিচ। নেক্সট চলবো, এ পার্সন হ্যাভিং অ্যাবিলিটি টু ইউজ দ্য লেফট অ্যান্ড রাইট হ্যান্ড ইকুয়ালি, তোমরা এটা জানো যে এমন একজন ব্যক্তি যার ডান হাত বাঁ হাত দুজনেই খুব একসাথে চলে তাকে আমরা কি বলি, সব্যসাচী। ওকে, নেক্সট চলো, নেক্সট কি আছে, লাভার অফ ম্যানকাইন্ড, অর্থাৎ লাভার অফ ম্যানকাইন্ড যে মানুষের সবাইকে ভালোবাসে তাকে বলা হয় ফিলান্থ্রপি, এবং হেটার অফ ম্যানকাইন্ড তাকে বলা হয় মিসান্থ্রপি। নেক্সট চলবো আমরা, এ ম্যান হুজ ওয়াইফ ইজ ডেড, যার বৈপত্নিক যাকে বলা হয় তাকে আমরা কি বলি, উইডোয়ার। আর এ ওম্যান হু হ্যাজ লস্ট হার হাজবেন্ড, একজন মহিলা যে তার স্বামীকে হারিয়ে ফেলেছে তাকে বলা হয় উইডো, যেটা খুবই বেদনাদায়ক, আমি চাই না কারোর সাথে এরকম ঘটুক, কিন্তু এটা খুব বেদনাদায়ক, তাকে আমরা কি বলবো, বিধবা বা উইডো। নেক্সট আমরা কি বলবো, প্র্যাকটিস অফ হ্যাভিং অনলি ওয়ান্স স্পাউস, ওকে, মানে একজনই বউ থাকবে এটা প্র্যাকটিস করা তাকে বলা হয় মনোগ্যামি, যদিও ভাই এই ধরনের লোক মানে এখন আর দিনে খুঁজে পাওয়া যাবে না, সবাই নাকি একের অধিক দরকার, খুবই বাজে জিনিস। প্র্যাকটিস অফ হ্যাভিং মোর দ্যান ওয়ান ওয়াইফ অ্যাট এ টাইম, পলিগ্যামি অর্থাৎ বহু বিবাহ, যেটা আগেকার দিনে প্রচুর ছিল কিন্তু এখনকার এই সভ্য সমাজে
এই জিনিসটা কিন্তু আর নেই। খুবই ভালো এই জিনিসটা, এখন এই জিনিসগুলো নেই, কিন্তু আগে একটা সময় ছিল যে এক একজন 4টে 5টে করে বিয়ে করে নিত, ঠিক আছে, কোনো অসুবিধা হতো না। নেক্সট চলো, এ স্পেশালিস্ট ইন মেন্টাল ডিসঅর্ডার, অর্থাৎ যে মনোরোগ বিশেষজ্ঞ তাকে আমরা কি বলি, সাইকিয়াট্রিস্ট। এ ডক্টর হু ট্রিট স্কিন ডিজিজ, তোমরা জানো যে স্কিন নিয়ে স্টাডি করে তাকে বলা হয় ডার্মাটোলজিস্ট। ওকে, স্কিন নিয়ে স্টাডি করা হয় তাকে বলা ডার্মাটোলজি। এ ডক্টর হু ডিলস উইথ দ্য ডিজিজ অফ চিলড্রেন, অর্থাৎ যে শিশুরোগ বিশেষজ্ঞ তাকে আমরা কি বলি, পিডিয়াট্রিক্স। ওয়ান হু স্টাডিজ হ্যাভেনলি বডিজ, যে মহাকাশ বিজ্ঞান নিয়ে গবেষণা করে, মহাকাশ বিজ্ঞান মানে এখানে বুঝতে পারছো আকাশের তারা নক্ষত্র এইসব নিয়ে, তাদের আমরা কি বলি, জ্যোতিষ বিজ্ঞানী বা অ্যাস্ট্রোনমার। ওকে, নেক্সট আমরা চলে যাব, ওয়ান হু ফরটেল থিংস বাই দ্য স্টার্স, তাকে বলে অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, যে বলে তোমার শনি খারাপ, মঙ্গল ভালো, রবি ভালো, এদের চক্করে পড়লেই সবই তোমার কালো, বুঝতে পেরেছো বন্ধুরা? তো তাদের কি বলা হয়, অ্যাস্ট্রোলজার মানে জ্যোতিষী। নেক্সট আমরা পড়বো রিমেডি ফর অল ডিজিজ, অর্থাৎ প্যানাসিয়া, বিশাল ইম্পর্টেন্ট, রিমেডি ফর অল ডিজিজ অর্থাৎ প্যানাসিয়া। তো আজকে ভিডিওটা আমি 100টাই করালাম। তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করো, লাইক করো, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন বাটন ঝড়ের সাথে অন করে দাও, যাতে করে আমি বুঝতে পারি যে না তোমাদের ভিডিওটা সত্যি খুব দরকার, তাহলে আমি ভিডিওটা কন্টিনিউ করব। তোমরা বেশি না বন্ধুরা, মাত্র 301 ওয়ার্ড পড়বে, একটাও এর বাইরে পড়তে হবে না, ব্যাস, এনাফ, মোর দ্যান এনাফ। যে কোনো পরীক্ষার নামই হোক না কেন তোমরা কিন্তু কমন পাবেই পাবে। তোমরা আজকে যদি বিশ্বাস না হয়, তোমরা এখানে যে 100টা পড়লে সেটাই তুমি কোনো একটা বই খোলো, প্র্যাকটিস সেট খোলো, দেখো কমন পাচ্ছি কি না পাচ্ছ। না পেলে এসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিয়ে যাও, আমি দেখবো কী করে কমেন্ট না পাও, কী করে তুমি কোশ্চেন কমন না পাও। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই যে আজকে যে পিডিএফটা আমি তোমাদের করালাম, সেই পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তোমরা। কোনো সময় নষ্ট না করে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে তোমরা সেই মাধ্যমে থ্রু বন্দে ভারতের এক্সপ্রেসে চলে যাবে আমার টেলিগ্রাম চ্যানেলে, এবং সেখান থেকে গিয়ে এই কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নেবে। সেখানে তোমাদের মতো অনেক আমার ভাই বোনেরা আছে, তাদের সাথে তোমরা নানা রকম বিষয়ে ডিসকাশন করতে পারবে। কারো কোনো কোয়ারি থাকলে অবশ্যই সেটা আমার কমেন্ট বক্সে লেখো। তোমরা হয়তো ফলো করেছো যে আমি 90% কমেন্টের কিন্তু অ্যান্সার দিই। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই, ভালো থেকো।